ইউনূস কিছুই মানছে না। কারণ কি জানেন? বর্তমান হ্যাঁ ভোট না ভোট বেরিয়েছে। কি দুটো ভোট বেরিয়েছে না? হ্যাঁ ভোট। আর আমি কাউরে বলবো না যে হ্যাঁ দেবেন না না দেবেন, তবে একটা কথা ভাববেন, আমরা তাকে আমরা চাই আমাদের বিনা দোষে বাংলাদেশে অপকর্ম যারা করছে তারা ধরা ছোঁয়ার বাইরে, যারা ঘুষখোর জমি দখলকারী দস্যু তারা ধরা ছোঁয়ার বাইরে, যারা হত্যাকারী থানা লুটকারী, যারা পুলিশ হত্যাকারী প্রশাসনকে হত্যা করেছে পুড়িয়ে মারছে এখনো মারতেছে, তারা ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু সনাতনী জাতিকে চট্টগ্রামের কয়েকশো ছেলেকে এখনো এই 17 মাস ধরে হাজত খাটছে। এবং আমাদের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তিনাকে এখনো মুক্তি দেওয়া হয়নি। যদি এইটা যতদিন পর্যন্ত না যাবে আমরা বর্তমান সরকারের কোনো আইন আমরা সেটা গ্রহণ করতে পারছি না। কারণ তাহলে সে আমাদেরকে সে শত্রুর চোখে দেখছে। কারণ আমাদের সনাতনীদের আইন তার কাছে নেই। আমাদের সনাতনীদের শুধু যন্ত্রণা এবং নির্যাতন এবং বাড়িঘর দখল এবং পুড়িয়ে মারার সরকার তিনি হয়েছে। আর যদি সে আমাদের এখনো ইলেকশনের আগে যদি চিন্ময় কৃষ্ণকে মুক্তি দেয় এবং আমাদের সনাতনীদের মুক্তি দিয়ে দিতে হবে নিঃশর্তে, এবং সনাতনীদের সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে যেন আমাদের উপাসনালয় এবং সনাতনী জাতি নির্বিঘ্নে নির্দ্বিধায় ধর্ম প্রতিপালন করতে পারে, মন্দির না ভাঙা হয়, মূর্তি না ভাঙা হয়, সনাতনীদের অত্যাচার না করা হয়, তাহলে আমরা সবাই মানি। নাকি রাধে রাধে? আমি হ্যাঁ ভোটও বলবো না, না ভোটও বলবো না, আমিও বলবো না। কিন্তু যদি এইটা না মানেন তাহলে কোন দলে যাব আপনারা বুঝবেন, আমি কিচ্ছু বলবো না। কি কথাটা কি কষ্ট পাচ্ছেন নাকি? কি এ কথাটা কি বলা আমার অধিকার আছে কি না? এটা আমি কোনো দলের বিপক্ষে নয়, আমি ভোট চাবার আসি নেই। ও আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি আমার কোনো দল নাই। আমার জাতি যে রক্ষা করবে তার দলের, নাইলে আমি কোনো সুরারে মানি না। আমি কোনো সুরারে মানি না যদি আমার জাতি রক্ষা না হয়। আমার জাতি, আমার মন্দির যদি সুরক্ষিত না থাকে বাংলার বুকে, এখনো হত্যা হচ্ছে, সনাতনী জাতির উপর নিপীড়ন অত্যাচার হচ্ছে। এই অত্যাচার যতদিন পর্যন্ত বন্ধ না হবে আমরা সনাতনীরা কোনো দালাল হয়ে কোন স্তরের দলে দল দিয়ে না, না হলে কিন্তু বিপদ। আগে তারা আমাদেরটা শুনবে, আমরা তাদের সাথে আছি, নাহলে কোনো দলের সাপোর্টার হইয়া আজকে যে সাপোর্ট হবেন না। এই যে যেমন 17 বছর পরে সরকার পরিবর্তন হয়েছে, আবার 5 বছর পর হতে পারে, 10 বছর পর হতে পারে, আবার আপনার কপালে লাথি জুটবে। আমাগো লাথি কিন্তু মাফ হবে না। তাই এই ইলেকশনের আগে আমাদের দাবি যদি সে পূরণ করে আমরা ইলেকশন মানি, আর যদি আমাদের সেই নির্যাতনই হয় তাহলে আমরা ওটাও মানি না। একেবারে পরিষ্কার, সবাই সচেতন হবে। মরছি তো, আর মরার উপরে আর কি হবে বলেন? রাধে রাধে। কি মরার উপরে আর কিছু আছে নাকি বাবা? আমি ওই জেল হাজত মরার ভয় আর এখন ছাইড়ে দিছি। আমার মতো একটা পুঁটি মাছ ছাতা মরে গেলে কি হবে? তবু যদি আমার জাতির মুখে একটু হাসি ফোটে তাতেই আমি সন্তুষ্ট। বলো না গো রাধে রাধে। এজন্য সবাই সচেতন থাকতে হবে, দালালি করা যাবে না। কোনো দলের 2 কাপ চা খাবেন না, কার 10 টাকা ধরবেন না। এই ইদানিং তো আবার বাইরে এসে মোবাইল নাম্বার চাই, সাবধান। মোবাইল নাম্বার দিয়ে আপনাকে 500 টাকা 1000 টাকা দিয়ে দেবে, তারপরে কিন্তু এই 500 টাকা কিন্তু 5 লক্ষতেও দাঁড়াইতে পারে আপনার কাছে নেওয়ার জন্য। এইটা কিন্তু সাবধান।